নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে হেলথের বিভিন্ন ডিপার্টমেন্টে আবারও নিয়োগ শুরু হলো। বিভিন্ন পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যারা যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ক্যান্ডিডেট, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো চলো ভিডিওতে আগানো যাক। তো দেখো, মুর্শিদাবাদ জেলাতে হেলথের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ রয়েছে। তোমরা যারা যারা মুর্শিদাবাদ জেলাতে হেলথের 2021 সালের যে নিয়োগ, 22 সালে, 23 সালে এবং 24 সালে, এই 4 বছরে মুর্শিদাবাদ জেলাতে হেলথের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছিল তোমরা জানো, এবং সেই সকল ডিপার্টমেন্টে আবারও প্রচুর শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদে নতুন করে নিয়োগের জন্য কিন্তু এখানে আমাদের নোটিশ বেরিয়ে গেছে, কিন্তু এখানে নতুন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। 2021, 22, 23, 24 এই 4 বছরের যে নিয়োগগুলি হয়েছিল, সেখানে যে ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে, পরীক্ষা দিয়েছিল, তোমাদের প্রত্যেকের ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু আবারও একটি প্যানেল লিস্ট প্রকাশিত হয়ে গেল। তোমাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর এটি। তোমরা প্রত্যেকে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একবার গিয়ে দেখে নাও। প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা করে নোটিশ প্রকাশিত হয়েছে এবং কার কার নামটি প্যানেল লিস্টে এসছে সেটিও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা নিজের নিজের নামটি কিন্তু চেক করে নাও, কোন কোন পদে আবার এখানে ফাইনাল প্যানেল লিস্ট বেরিয়েছে সেটি তোমাদেরকে জানাচ্ছি। তার আগে শোনো, এখানে এই লিস্টে যাদের যাদের নাম প্যানেল লিস্টে রয়েছে, তোমাদের প্রত্যেককে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে 10/9/2025 তারিখে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে শোনো। ডকুমেন্টস হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওয়াল মার্কশিট, সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে, সমস্ত সার্টিফিকেট, তারপরে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটি নিয়ে যেতে হবে, আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড নিয়ে যেতে হবে, 3 কপি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই যে 2021, 22, 23, 24 এই 4 বছরে মুর্শিদাবাদ জেলার হেলথে কোন কোন পদে নিয়োগ হয়েছিল, যে পদগুলিতে এখনও শূন্যপদ আছে এবং তাদেরকে এখানে আমাদের প্যানেল লিস্টে আবারও ডাকা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, সেখানে জয়েনিং করানোর জন্য। চলো একে একে আমি প্রত্যেকটি পদের নামগুলি বলছি, শোনো। তো প্রথমেই হচ্ছে আমাদের এখানে যেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান BPHU 2022-23 যে নিয়োগ, তার জন্য কিন্তু আবারও প্যানেল লিস্ট প্রকাশিত হলো। তারপরে STLS NTEPর জন্য আবার প্যানেল প্রকাশিত হলো। 8528 ল্যাবরেটরি টেকনিশিয়ান BPHU 2021-22 যে নিয়োগ, তার জন্য আবার প্যানেল প্রকাশিত হলো। তারপরে রয়েছে এখানে আমাদের STS NTEP 2024 জন্য প্যানেল বেরোলো। তারপরে আবার ইপিডিমোলজিস্ট 2022-23 জন্য ওয়েটিং লিস্ট থেকে আবার কিন্তু প্যানেল বেরোলো। ঠিক আছে, তারপরে বেরিয়েছে STS NTEP 2023 জন্য। তারপর বেরিয়েছে ব্লক ডাটা ম্যানেজার 2022-23 যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের আবারও কিন্তু এখানে লিস্ট প্রকাশিত হলো। তারপরে ইপিডিমোলজিস্ট 2021-22 যে নিয়োগ, তার জন্য লিস্ট বেরিয়েছে। তারপরে টেকনিক্যাল সুপারভাইজার BCSU NHM পদের জন্য আবার আমাদের এখানে লিস্ট বেরিয়েছে। পলিক্লিনিক 15 ফাইন্যান্স 2021-22 যে নিয়োগ, তার জন্য আমাদের এখানে লিস্ট বেরিয়েছে। তারপরে আর কি কি আছে চলো দেখে নিই। এরপরে আছে আমাদের এখানে ল্যাব টেকনিশিয়ান DEIC NHM এর জন্য আমাদের এখানে লিস্ট বেরিয়েছে। তারপরে এখানে অ্যাটেন্ডেন্স NRC কান্ধি SD হসপিটালের জন্য আমাদের লিস্ট বেরিয়েছে। তারপরে বেরিয়েছে OST ডাটা ম্যানেজার WBSF PCS এর জন্য লিস্ট বেরিয়েছে। তারপরে বেরিয়েছে আমাদের এখানে NTEPতে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আমাদের লিস্ট বেরিয়েছে। 15 ফাইন্যান্স 2021-22 যে কাউন্সিলর পোস্ট ছিল পলিক্লিনিকে, তার জন্য কিন্তু আবার লিস্ট বেরিয়েছে। 15 ফাইন্যান্স 2022-23 আমাদের যে পলিক্লিনিকের যে কাউন্সিলর পোস্ট ছিল, তার জন্য এখানে লিস্ট বেরিয়েছে। তারপরে বেরিয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEPর জন্য লিস্ট বেরিয়েছে। তারপরে বেরিয়েছে আমাদের এখানে মেডিকেল অফিসার আন্ডার NHM এর জন্যও কিন্তু লিস্ট বেরিয়েছে। তো 2021, 22, 23, 24 এর মধ্যে যারা যারা মুর্শিদাবাদ জেলাতে হেলথের যে কোনো পদে তোমরা আবেদন করেছিলে, তোমরা প্রত্যেকে একবার মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের পদে দেখে নাও যে ফাইনাল প্যানেল লিস্টে আবার কার কার নাম এসছে। যাদের যাদের নাম এসছে 10 তারিখে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে। ঠিক আছে, তো মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিন এখন দেখতেই পাচ্ছ, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি murshidabad.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিস্টগুলি চেক করতে পারবে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে গিয়েও তোমরা চেক করতে পারবে। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পাশাপাশি চ্যানেলে যারা প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ।